এককালে বাঙালিদের স্বাস্থ্য ভালো করার জায়গা ছিল দেওঘর। বলা হতো সেখানকার জল স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর তা নাকি খিদে বাড়িয়েও দিতে পারে। বহু সম্পন্ন গেরস্থের বছরে একবার মাসখানেকের জন্য দেওঘরে আসা ছিল একদম বাধা ধরা। আর যারা ধনী তারা নিজেদের বাড়িও সেখানে বানিয়ে রাখতেন। সবুজালি আর পাহাড়ি ঘেরা ছবির মতোই জায়গাটি কাশী বা বেনারসের মতোই ছিল বাঙালিদের একদম সেকেন্ড হোম। হাতে 1 বা 2 দিন সময় থাকলেই 6 থেকে 7 ঘন্টায় এখানে পৌঁছে গিয়ে এই জায়গাটি ঘুরে দেখা যায়। আমরা প্রথম দিন দেওঘর পৌঁছে বাবা বৈদ্যনাথের পুজো দিয়ে দ্বিতীয় দিন ঘুরে দেখেছিলাম এখানকার কিছু জনপ্রিয় জায়গা। সেই সব তথ্য নিয়েই থাকছে আজকের এই গল্প। টাওয়ার চক এলাকার পপুলার রেস্টুরেন্ট হচ্ছে কামধেনু। এখানেই ব্রেকফাস্ট সেরে সকাল 11টায় হোটেলে চেক আউট করে হোটেলেই মালপত্র রেখে হোটেল থেকে একটা বুক করা গাড়িতে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য হচ্ছে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত আরও একটা শৈবতীর্থ বাসুকীনাথ মন্দির। গাড়ি ভাড়া নিয়েছিল 1900 টাকা। বাসুকীনাথ মন্দির যাওয়ার জন্য বাস এবং অটো পাওয়া যায়, তবে দুপুরের প্রচণ্ড গরম এবং ধুলোতে এসি গাড়ি হলো একটা সেফেস্ট অপশান, এবং অটোতে মোটামুটি ভাড়া নেয় এখান থেকে 900 থেকে 1200 টাকা। আমরা এখন চলেছি বাসুকীনাথ মন্দিরের পথে। দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দির এবং বাসুকীনাথ মন্দির হচ্ছে একে অপরের পরিপূরক। এটা বিশ্বাস করা হয়ে থাকে যে দেওঘরের শিবলিঙ্গ দর্শনের পর বাসুকীনাথে জল নিবেদন না করলে তীর্থযাত্রা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সারা বছর ধরে হাজার হাজার তীর্থযাত্রী পবিত্র দর্শনের জন্য দেওঘরে আসেন এবং বাবা বাসুকীনাথ মন্দিরেও দর্শন করেন। বাসুকীনাথ মন্দির ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের দুমকা জেলায় অবস্থিত। দেওঘর দুমকা এই স্টেট হাইওয়ে এর অভিজ্ঞতা একেবারে মিক্সড। কিছু জায়গায় রাস্তা খুবই ভালো, আর কিছু জায়গায় রাস্তা একদম অফ রোডিং এর মতো। এই পথে রয়েছে ত্রিকুট পাহাড়। দেওঘরে এলে এটাও একটা সাইট সিইং এর মধ্যে পড়ে। এই ত্রিকুট পাহাড়ের 3টে চূড়া আছে, আর 3টে চূড়ার নামই হচ্ছে 3টে হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নামে। পৌরাণিক কাহিনী অনুসারে জ্যোতির্লিঙ্গ লাভের পর দেবতাদের চক্রান্তে রাবণের রথ যেখানে অবতরণ করেছিল সেটাই ছিল এই ত্রিকুট পাহাড়। এখানকার নৈসর্গিক দৃশ্য হচ্ছে নজরকাড়া। গোটা দেওঘর শহরকে ছবির মতো দেখা যায় এই পাহাড় থেকে। এখান থেকে উৎপত্তি হচ্ছে আবার ময়ূরাক্ষী নদীরও। অনেকেই ত্রিকুট পাহাড়ের ট্রেকও করেন এবং সিঁড়ি বেয়ে এখানে উপরে উঠতে হয়। আগে এখানে রোপওয়ে ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর সেটা বন্ধ হয়ে যায়। এই পাহাড় ঘোরার জন্য শীতকাল হচ্ছে একদম উপযুক্ত সময়, তবে প্রচণ্ড গরমের জন্য এবার আমরা সেখানে যাইনি। তবে রাস্তা থেকে দূরের পাহাড়ের ভিউ ছিল একেবারে পোস্টকার্ডের ছবির মতো। জারমুন্ডি ক্রস করে আমরা দুমকা জেলায় প্রবেশ করেছি। গ্রীষ্মকালে ঝাড়খণ্ড এলাকায় দুপুরে অত্যন্ত তাপমাত্রা বেশি থাকে, তবে প্রতি বছর জুলাই এবং আগস্ট মাসের মধ্যে দেওঘর যাত্রায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 70-80 লক্ষ ভক্ত ভগবান শিবকে জল অর্পণ করার জন্য দেওঘর থেকে প্রায় 108 কিলোমিটার দূরে অবস্থিত সুলতানগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জল নিয়ে এখানে আসেন। সেই সময় গেরুয়া রঙের পোশাক পরা মানুষের শাড়ি এবং বোলবম ধ্বনিতে এই রাস্তা সহ পুরো এলাকা বিস্তৃত থাকে। এটি হলো এশিয়ার দীর্ঘতম মেলা। আমরা পৌঁছে গিয়েছি বাসুকীনাথ মন্দিরে। এখানে গাড়ির পার্কিং এর ব্যবস্থা রয়েছে। পুজো দেবার জন্য জল, ফুল ইত্যাদি সবকিছুই এখানে পাওয়া যায়।
সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগ রশি বা দড়ির মতো কাজ করেছিল। এই কঠিন কাজের পর ক্লান্ত বাসুকী ভগবান শিবের কাছে আশীর্বাদ লাভের জন্য তপস্যা করেছিলেন। বাসুকী নাগের ভক্তিতে মুগ্ধ হয়ে মহাদেব আশীর্বাদ দেন এবং ঘোষণা করেন যে এই তীর্থস্থানের নাম হবে বাসুকীনাথ। এই মন্দিরকে আবার মহাদেবের সর্বোচ্চ আদালত বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস স্বয়ং মহাদেব ন্যায় বিচার প্রার্থীদের অভিযোগ এখানে শোনেন, তাই এই স্থান ফৌজদারি ধাম নামেও পরিচিত। এই মন্দির চত্বরে রয়েছে 30টি বেশি মন্দির, আর মূল মন্দিরটি শিব এবং পার্বতী, যা বৈদ্যনাথ ধামের মন্দিরের মতোই একই রকম দেখতে। এখানেও পাণ্ডাদের একটা ব্যাপার আছে, তবে নিজেও এখানে দর্শন করা যায়। এছাড়া ভিআইপি লাইন এখানেও আছে, তবে শ্রাবণ মাস ছাড়া এখানে ভিআইপি লাইনের দরকার খুব একটা বোধ হয় এখানে পড়ে না। এখন আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের ঘোরমোড়া গ্রামে, যা সারা দেশে প্যারা নগরী নামে পরিচিত। এই গ্রাম হচ্ছে দেওঘর এবং বাসুকীনাথের মাঝে অবস্থিত। রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য প্যারার দোকান। এখানকার খাঁটি দুধের খোয়া এবং ধীরগতির আঁচে তৈরি প্যারার স্বাদ অন্যান্য সব প্যারার থেকে আলাদা। দেওঘর এলে বৈদ্যনাথ মন্দির সংলগ্ন প্যারার দোকানের থেকে এখানকার প্যারা অবশ্যই একবার ট্রাই করবেন। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এই নৌলাক্ষা মন্দির অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক হিন্দু মন্দির, যা রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। বাবা বৈদ্যনাথ মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটির গঠনশৈলী দেখতে অনেকটা বেলুড় মঠের মতো এবং এর উচ্চতা হচ্ছে প্রায় 146 ফুট। এই মন্দিরটা তৈরি করতে তৎকালীন প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়েছিল, যার কারণে এটি নৌলাক্ষা মন্দির নামেও পরিচিতি লাভ করেছে। কলকাতার পাথুরিয়াঘাটার জমিদার পরিবারের রানী চারুশীলা সম্পূর্ণ নিজের অর্থে এই মন্দিরটি নির্মাণ করেন। অল্প বয়সে স্বামী এবং পুত্র শোকে কাতর হয়ে তিনি সন্ন্যাসী বালানন্দ ব্রহ্মচারীর সান্নিধ্যে আসেন এবং তারই উপদেশে এই মন্দিরটি তৈরি করান। দেওঘরে অবস্থিত শ্রী রাধাকৃষ্ণ প্রেম মন্দির হচ্ছে নবনির্মিত একটা আধ্যাত্মিক ও ধর্মীয় আকর্ষণ। বৈদ্যনাথ মন্দির এবং নৌলাক্ষা মন্দিরের পাশাপাশি এই মন্দিরটাও দেওঘরের আধ্যাত্মিক পর্যটন মানচিত্রে একটা নতুন সংযোজন। আনুমানিক 5 কোটি টাকা ব্যয়েতে এই মন্দিরটা তৈরি হয়েছে। মন্দিরের প্রথম তলে শ্রী রাধাকৃষ্ণের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর মূর্তি রয়েছে, যেখানে দর্শনার্থীরা পুজো ও প্রার্থনা করতে পারেন, এবং দ্বিতীয় তলে মা দুর্গার একটি মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুপরিচালিত, তেমনি এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত এবং ইতিবাচক। এটাই ছিল আমাদের দুদিনের দেওঘর ভ্রমণের ছোট্ট একটা ঝলক। বাবা ভোলানাথের আশীর্বাদ, মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ, ঘোরমোড়ার প্যারা এবং স্থানীয় খাবার, সব মিলিয়ে এই সফর সত্যি একটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।